ডেফিনেশনটা আমি তিনটা প্রকারে ভাগ করে লিখছি। প্রথম প্রকার a set of sentence, এটাকে আমরা সেন্টেন্স না লিখে ওয়ার্ডও লিখা যায়। a set of word, একটা ওয়ার্ডের সমন্বয়, একটা ওয়ার্ড মিলে, একটা লেটার মিলে, যেমন a set of letter মিলে যেমন একটা ওয়ার্ড হয়, ঠিক কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়। তাহলে আমাদের প্রথম কথা আসতেছে a set of word, কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে সেন্টেন্স গঠিত হয়। দ্বিতীয় কথা আসতেছে which refers a complete meanings, যেটি পরিপূর্ণ অর্থ দেবে। ওই যিনি পাঠক উনি পড়বে সেন্টেন্সটা, উনি পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করবে, মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে, এটাকে আমরা সেন্টেন্স বলবো। তাহলে দুইটা কথা আসছে, একটা হচ্ছে সেট অফ ওয়ার্ডের সমন্বয় মিলে হবে, আর একটা হচ্ছে কমপ্লিট মিনিংস দিবে। তাহলে 3 নম্বর আসতেছে বেসিক্যালি এটা দুটো পার্ট থাকে, ইট হ্যাজ টু পার্টসগুলো আমরা কি কি দেখতেছি নিছি লিখলাম। আমি একটা সেন্টেন্স লিখছি, হি সিংস এ সং, সে একটি গান করে, এটা একটা সেন্টেন্স। আমরা কিভাবে বুঝবো এটা? আমি দুইটা পার্টে বিভক্ত করছি। প্রথম পার্টটা সাবজেক্ট, যেটা আমরা সবাই চিনি বেসিক্যালি সাবজেক্ট, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে সিংস এ সং, এখানে কয়েকটা ওয়ার্ড আছে, একটা দুইটা তিনটা প্লাস তিনটা ওয়ার্ড মিলে এটা হচ্ছে পুরোটা প্রিডিকেট। এখন আমরা আসতেছি সাবজেক্ট কাকে বলে, প্রিডিকেট কাকে বলে। দুইটা অংশে আমরা ভাগ করছি সেন্টেন্সকে। একটা সেন্টেন্স পাইছি যেটাতে কয়েকটা ওয়ার্ড আছে, আমরা ডেফিনেশনের সাথে মিলাবো। ডেফিনেশনে আমরা বলছি যে এ সেট অফ ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড থাকবে, আছে এখানে একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আছে প্রায়। আর দ্বিতীয় কথা বলছে হুইচ রেফার্স কমপ্লিট সেন্টেন্স, যেটা কমপ্লিট মিনিংস, যেটা পরিপূর্ণ একটা অর্থ দিবে। এখানে একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে, হি সিংস এ সং, সে একটি গান গায়। এটা একটা প্রেজেন্ট ডিফিনিট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। তো স্ট্রাকচারের মধ্যে প্রেজেন্ট ডিফিনিট টেন্স হয়েছে এবং এটা হচ্ছে সে একটি গান গায়, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে, এবং এখানে দুইটা পার্টস আমরা পেয়েছি, একটা সাবজেক্ট আর একটা প্রিডিকেট।